তিথিভেদে পিছিয়ে গেছে। তাই বলছেন শ্রী ভবিষ্যরোত্তর পুরাণে, ভবিষ্য পুরাণ বলে একটি পুরাণ আছে। আমাদের 18 পুরাণের মধ্যে বিশেষ একটি পুরাণ হলো ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে ভবিষ্যতের ঘটনা লেখা আছে, যে পৃথিবী কিভাবে কোন রাজাদের দ্বারা পরপর কোন বংশের হাতে তাদের শাসন থাকবে, মূল একটি বংশ বা মূল একটি পরম্পরার হাতে সমগ্র পৃথিবীর শাসন থাকে। যেমন এখান থেকে 70 কি 100 বছর আগে ব্রিটিশরা সমগ্র পৃথিবী শাসন করে। ব্রিটিশদেরই পৃথিবীর, ওরা হয়তো সমগ্র সব দেশে রাজত্ব করতে পারতো না, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশে প্রভাব ছিল। সে কারণে ওরা হলো সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। আর তার পরপরই উত্থান হলো আমেরিকার। সে এখন বর্তমানে সবাই তার কথা শোনে, তাকে মানে, শ্রেষ্ঠ জ্ঞান করে। আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ সেই পর্যায়ে পৌঁছাচ্ছে। যার ভারতবর্ষকে বলা হয় বিশ্বগুরু। তা বিশ্বগুরু হতে গেলে, সেই পর্যায়ে পৌঁছাতে গেলে সেরকম উন্নতি সাধন করতে হবে এবং সেরকম বুদ্ধিমত্তার সহিত কার্য করতে পারলেই ভারত একদিন সমগ্র বিশ্বকে শিক্ষা দিত, আগে যেমন তেমন দিতে পারে। ভারতকে আগে বলা হতো বিশ্বগুরু বা সোনার চিড়িয়া, মানে এখানে সোনার পাখি বলে ডাকতো সবাই, গোল্ডেন বার্ড। এই গোল্ডেন বার্ড এমন একটি প্রচলিত শব্দ, বিদেশের যে কোনো ব্যক্তিকে শুনবেন তারা বলতে পারবে গোল্ডেন বার্ড কি। গোল্ডেন বার্ড হলো সোনার পাখি। বলছেন যে গোল্ডেন বার্ড বা সোনার চিড়িয়া, এই সোনার চিড়িয়া মানে হলো পাখি, হিন্দিতে চিড়িয়া বলা হয়। সোনার পাখি বলে এই ভারতবর্ষকে জানতো কেন জানেন? কারণ ভারতবর্ষ এত সম্পদশালী ছিল। ভারতবর্ষের সম্পদ শুনেছেন আজ পর্যন্ত যে কোনো গ্রামের মানুষ না খেয়ে মরেছে? না খেয়ে মরে কিন্তু এই শহরের অঞ্চলের লোক, বস্তিবাসী যারা, তারা না খেয়ে মরে। গ্রামের মানুষ মরে না কেন? তাদের সামনে ক্ষেত থাকে, ক্ষেতের থেকে কিছু না কিছু করিয়ে ওরা খেতে পারে। কিন্তু এই শহরের মানুষ আধুনিকরণের জয়ে আমরা কিন্তু অনেক বিপদাগ্রস্ত। একদিন যদি টাইম করে জল না দেয়, অনেক সবার বাড়িতে চাপ কল আছে এমন নয়, অনেকে শুধু টাইম কলের উপর ভরসা করে চলে। একদিন দুদিন না দিলে জল, তখন সবাই হাহাকার করে যায়, কি ব্যাপার, জল নেই করে। আধুনিকরণ। কিন্তু আগে জল নেই, ওই পুকুরে জল আছে, ওইখানে জল আছে, সেখানে জল আছে, কোনো অসুবিধা নেই, একটু দূর হলেও জল পাওয়া যায়। সেরকম আধুনিক ব্যবস্থায় বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তারাই বেকার, শিক্ষিত যারা তারাই বেকার বর্তমানে। কিন্তু আগেরকার ভারতের মানুষ কিন্তু বেকার ছিল না। কেন না, প্রত্যেকটা ঘরে কোনো না কোনো কাজ করত। যারা ছিল তাঁতি, তারা অবশ্যই ডেলি তাঁত বুনত, কোনো অভাব ছিল না কাজের, তাঁত বুনত। এবং যারা বিক্রি করতো, আস্তে আস্তে তাদের গ্রামের মানুষই কিনে নিত। ওনার কাজ তাঁত করা, আমি মেথর, আমি যে জিনিসগুলো পরিষ্কার করার দরকার আমি করব। তাহলে গ্রামের মানুষ সবাই ওর দ্বারা সেই কাজ করাতো। আর প্রত্যেকটা গ্রামে একজন পণ্ডিত বা ব্রাহ্মণ থাকতেন, তার কাছে সবাই বিদ্যালাভ, পূজা অর্চনা, তার জন্য তার কাছে যেত। এইভাবে বহু প্রকার পেশায় নিযুক্ত ছিল প্রত্যেকটা গ্রামে। আর এই ব্যবস্থাকে বলা হয় প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা গ্রামে মুচি, মেথর, তাঁতি, তারপরে আপনার বিদ্বান, ক্ষত্রিয়,
সব রকম সম্প্রদায় একটা গ্রামে অবস্থান করে। এইভাবে সমাজ ব্যবস্থা ছিল বলে ভারতে কিন্তু কখনো কোনো অসুবিধা হয়নি, সবার কাছে ইনকাম ছিল। আর সেই ব্যবস্থা যখন ব্রিটিশরা আসে তখন ভেঙে দেয়। ব্রিটিশরা সব দখল করে নিয়ে এই নগরায়ন করতে থাকে। এখনো নগরায়ন হচ্ছে, অল্প জায়গায় বেশি মানুষ বাস করে। 2 কাঠা জমির দাম এত বেশি যে তাতে 2 বিঘে জমি হয়ে যায়। 2 বিঘে কেন, এখন 2-4 বিঘে জমি হয়েছে, এত দাম। তাই বলছেন যে এই যে সমাজ ব্যবস্থা আগের থেকে পরিবর্তন হওয়ার ফলে মানুষের হয়তো সামান্য কিছু সুবিধা হয়েছে, কিন্তু অসুবিধাই বেশি। কারণ রোগের পরিমাণ বাড়ছে, মানুষের মধ্যে সংস্কার নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কার কেন, এখন মানুষ মিথ্যে কথা বলতে ভয় পায়। আর আগে একটা মানুষ একটা মিথ্যে কথা বলতে গেলে 50 বার ভাব, যেটা বলবো না, থাক। কিন্তু এখন ভয় পায় না। এখন বিভিন্ন ব্যবসায়ীরা তাদের মালে ভেজাল মেশাতে ভয় পায়। কেন না, এই করেই তো খেতে হবে, তারা ভাবে এইভাবেই তো আমার বেশি পুঁজি হবে, বেশি লাভ হবে। কিন্তু তাতে যে আরেকজনের ক্ষতি হতে পারে তা ভাবে। তাই বলছেন এই ভবিষ্যোত্তর পুরাণে বিভিন্ন রাজা যেমন